8টি জান্নাত, কেউ বলেছেন জান্নাত একটি, কিন্তু জান্নাতের দরজা 8টি। কথা কি বুঝতে পেরেছেন? জান্নাত একটি, জান্নাতের দরজা কয়টি? 8টি। তে আমরা জান্নাতের দরজায় হোক আর জান্নাতি হোক, আমরা জানি 8টি জান্নাত, সে জান্নাতের দরজায় হোক। এই 8টি জান্নাত নিয়ে আমরা আলোচনা করি। নাম্বার 1 নম্বরে হলো জান্নাতুল ফিরদাউস। 1 নম্বর জান্নাতের নাম কি বলুন? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা এই জান্নাত সম্পর্কে বলছেন কারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সূরাতুল কাহাফ 18 নম্বর সূরা 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 107 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার, ঈমান যারা এনেছে, নেক কাজ যারা করেছে, সৎকর্ম যারা করেছে, ঈমান আনার সঙ্গে সঙ্গে যারা দুনিয়াতে নেক কাজ করলো, সৎ কাজ করলো, ভালো ভালো আমল করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময় বান্দাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতে কে থাকবে? এই জান্নাতে যিনি থাকবে আমাদের সঙ্গী হিসাবে, আমাদের প্রতিবেশী হিসাবে, আমাদের বন্ধু হিসাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ভেতরে আমাদের প্রতিবেশী হিসাবে যিনাকে রেখে দেবেন তিনি হচ্ছেন বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতুল ফিরদাউসে আর নবীজি থাকবেন। নবীজি কোন জান্নাতে থাকবেন? জান্নাতুল ফিরদাউস। তে জান্নাতুল ফিরদাউসে যারা যাবে তারা নবীর সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। এই সৌভাগ্য অর্জন করা দরকার আছে না নাই? যদি এই সৌভাগ্য অর্জন করতে হয়, নবীর সঙ্গে যদি জান্নাতে থাকতে হয়, তাহলে আমাদের টার্গেট থাকবে 1 নম্বর জান্নাতে যাওয়া, জান্নাতুল ফিরদাউস। তে যদি জান্নাতুল ফিরদাউসে যেতে হয় তাহলে আমাদের কাজ কয়টা? 2টা। একটি হচ্ছে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, দ্বিতীয় কাজ নেক কাজ করার লাগবে, সৎ কাজ করার লাগবে, আমলে সলিহ করার লাগবে। ঈমান এবং আমলে সলিহ সম্পর্কে আমি প্রায় 7টি জুমা আলোচনা করেছি। তাতে 100 থেকে 150 আয়াত আপনাদের সামনে বর্ণনা করা হয়েছে ইতিপূর্বে। নতুন করে ঈমান এবং আমলে সলিহ আলোচনা করে সময় নষ্ট করা দরকার নাই, যেহেতু 8টি জান্নাতের বর্ণনা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে দেওয়ার লাগবে। তাহলে 1 নম্বরে জান্নাত বললাম জান্নাতুল ফিরদাউস। যে জান্নাতের ভেতরে যখন প্রবেশ করবে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতুল ফিরদাউসে যারা প্রবেশ করবে, যারা থাকবে, তাদের সঙ্গী হবে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই জান্নাত থেকে কোনো বান্দা কোনো জায়গায় যেতে চাইবে না। বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস থেকে অন্য অন্য জান্নাতে তারা যেতে চাইবে না। এমন মর্যাদাপূর্ণ জান্নাত আল্লাহ তাআলা ঈমানদার এবং যারা আমলে সলিহ, যারা নেক কাজ করে, যারা ভালো কাজ করে, তাদের জন্য রেখে দিয়েছেন জান্নাতুল ফিরদাউস। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো জান্নাতের নাম হলো দারুস সালাম। 2 নম্বর জান্নাতের নাম কি? দারুস সালাম। সকলে আমার দিকে খেয়াল করেন। 2 নম্বর জান্নাতের নাম কি বলুন? দারুস সালাম। 1 নম্বরের নাম জান্নাতুল ফিরদাউস। আজকে জান্নাতের নাম মুখস্থ করতে হবে। জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার জন্য আমরা ইবাদত বন্দেগী করছি, অথচ জান্নাতের নাম জানি না। এই কারণে জান্নাতের নাম আলোচনা করতে করতে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর বললাম জান্নাতুল ফিরদাউস, 2 নম্বর জান্নাতুল দারুস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা قد فصلنا الآيات لقوم يذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا
يعملون সূরাতুল আনআম 6 নম্বর সূরা 8 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 127 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা কদ ফাসসালনাল আয়াতি লিকাউমি ইয়াযাক্কারুন দারুস সালামে জান্নাতে যাবে তারা যারা হলো দুনিয়াতে আল্লাহর রাস্তা হিদায়াতের রাস্তা উপদেশ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে কোরআনের আয়াতে তারা বর্ণনা করেছেন পুঙ্খানুপুঙ্খভাবে আয়াতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন কোনো স্পষ্ট নাই সুস্পষ্ট বর্ণনা এই যে কোরআন হাজার শব্দ দিয়া কোরআনকে বোঝানো হয়েছে কোরআনের পথে যারা থাকবে আল্লাহর পথে যারা চলবে আল্লাহর পথে যারা থাকবে আল্লাহর হিদায়াত যারা মেনে নিয়েছে এই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন দারুস সালাম নামক জান্নাতের ভেতরে স্থান দান করবেন বলুন সুবহানাল্লাহ তাহলে 2 নম্বরে হলো দারুস সালামে যাবে কারা যারা হচ্ছে আল্লাহর রাস্তায় চলবে যারা আল্লাহর রাস্তা আল্লাহ তাআলা দেখে দিয়েছেন রাস্তা হচ্ছে একটি কয়টি বলুন আমরা রাস্তার আরবি হলো তরিকা আল্লাহ কোরআনে তরিকা দিয়েছেন একটি কয়টি তরিকা সবাই বলেন কয়টি তরিকা একটি তরিকা এই সূরা আনআমের 126 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে যে হাদা সিরাতুর রাব্বিকা মুস্তাকিমা রাস্তা একটি হাজা দিয়া কোরআনকে বোঝানো হয়েছে সেই রাস্তা হচ্ছে কোরআনুল কারীম বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার কাছে তরিকা একটি সূরা ফাতিহার ভেতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটি একটি আয়াত কোরআনে কোনো জায়গায় দেখাতে পারবেন না যে আল্লাহ তাআলার কাছে অনেক তরিকা রয়েছে কেউ দেখাতে পারবে না ওপেন চ্যালেঞ্জ সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তরিকা কয়টি বলুন একটি আর আমাদের বাংলাদেশের তরিকা আছে মোট 150টি কয়টি 350টি তরিকা রয়েছে তারও বেশি থাকতে পারে আমি কম করে বললাম সুপ্রসিদ্ধ তরিকা হচ্ছে 4টি অথচ আল্লাহ তাআলা বললেন আমার কাছে তরিকা 4টাও নাই 2টাও নাই 3টাও নাই আমার কাছে তরিকা হলো একটি আর সেই তরিকার নাম হচ্ছে কোরআনুল কারীম বলুন সুবহানাল্লাহ ওয়া হাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় আসতে চায় সরল পথে যারা আসতে চায় তারা যেন আল্লাহর কোরআনকে অনুকরণ করে এই কোরআনে অনুযায়ী যেন তারা জীবন যাপন করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা বলি রব্বুল আলামিন তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও সরল সঠিক পথ কোনো আলেম নয় সরল সঠিক পথ কোনো বুজুর্গ নয় সরল সঠিক পথ কোনো পীর সাহেব নয় সরল সঠিক পথ কোনো আল্লাহর ওলিরা নয় সরল সঠিক পথ একজন তিনি হচ্ছেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলছেন এই পথ চেনার জন্য আলেম দরকার এই পথ চেনার জন্য আল্লাহর ওলি দরকার এই পথ চেনার জন্য পীর সাহেবের দরকার কিন্তু রাস্তা তৈরি করার ক্ষমতা কাউরির নাই একটাই রাস্তা সেই রাস্তার নাম কি বলুন আল কোরআন রাস্তার নাম কি কিন্তু আমরা যাদেরকে রাস্তা দেখাতে বলছে আমরা যুগে যুগে আসছে রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূল পাঠাইছেন যুগে যুগে আল্লাহ তাআলা যে একটি রাস্তা এই রাস্তা দেখানোর জন্য নবী এবং রাসূলদেরকে পাঠাইছেন কিন্তু আমরা দেখছি এখনকার পৃথিবীতে সকল তার নিজের দিকে ডাক দেয় আমি নিষেধ করি না ভালো করে বুঝবেন যে রাস্তা একটা হচ্ছে আল্লাহর রাস্তা আর এই রাস্তা চেনার জন্য দরকার একজন আলেম দরকার একজন শিক্ষক দরকার একজন পীর সাহেব দরকার একজন আল্লাহর ওলি যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা 150 তরিকা আছে এদেশে অথচ তরিকা কয়টা বলুন একটি তরিকার নাম হচ্ছে আল কোরআনুল কারীম এই তরিকা যারা মানবে এই তরিকা যারা চলবে আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর জান্নাত লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম ওয়া হুয়া আলিজুহুম বিমা কানু ইয়ামালুন এই শ্রেণীর লোকগুলো তারা জান্নাতে ওই জান্নাতে যাবে যে জান্নাতের নাম হচ্ছে দারুস সালাম আর এই জান্নাতে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিন বান্দাদের সঙ্গে দেখা করবেন বলুন সুবহানাল্লাহ দারুস সালাম জান্নাতের এক একটি বর্ণনা ব্যাপক ঘন্টার পর ঘন্টা যদি একটা জান্নাতের আলোচনা করা যায় শেষ হবে না দেখেন দারুস সালামে জান্নাতে কি আয়োজন করা হবে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে জান্নাতীরা জান্নাতে যাবে জাহান্নামীরা জাহান্নামে যাবে সংক্ষিপ্তভাবে বলতেছি আমি জান্নাতীরা যখন জান্নাতে যাবে আল্লাহ তাআলা বলবেন ও আমার জান্নাতীরা
আমি যে দুনিয়াতে ওয়াদা করেছিলাম এই কাজ করলে তোমরা জান্নাতে যা চাইবে তাই পাবা, আজকে তোমরা পাইছো। জান্নাতি সকল মানুষরা বলবেন রব্বুল আলামিন আপনি যা ওয়াদা করেছেন আমরা তার 97 গুণ বেশি পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। কয় গুণ? 97 গুণ বেশি পেয়েছি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আরো একটা বাকি আছে। তখন জান্নাতীরা বলবে আবার কি বাকি আছে রব্বুল আলামিন, আমরা তো সব পেয়েছি, আবার কি আছে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আমার জান্নাতীরা, তোমরা দুনিয়াতে যে সব আলেমদের মুখে কোরআনুল কারীম শুনেছিলে, যাদের কাছে ওয়াজ শুনেছিলে, যাদের কাছে জান্নাতের বর্ণনা শুনেছিলে, তাদের কাছে তোমরা জিজ্ঞেস করো, যেহেতু জান্নাতের আশায় যারা ইবাদত বন্দেগী করবে, দুনিয়াতে এরা হলো মূর্খ মানুষ, অজানা মানুষগুলো ইবাদত বন্দেগী করবে, তারা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে আল্লাহ তাআলার সঙ্গে দেখা করতে হবে, তাদের মাথায় বুদ্ধি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন দুনিয়াতে তা কারা কোরআনের দাওয়াত দিত তাদের কাছে যাও, কারা তাবলীগ করত তাদের কাছে যাও, যারা তোমাদেরকে জান্নাত সম্পর্কে বর্ণনা করেছে তাদের কাছে যাও। তারা সকলে ওইসব আলেমদের, ওইসব বুজুর্গ, ওইসব পীর সাহেবের কাছে যাবে যারা জান্নাত সম্পর্কে বর্ণনা করেছে। এরপর যাওয়ার পর বলবে আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব পেয়েছি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন একটি জিনিস বাকি আছে। কি আমাদের বলেন? এই ওয়াইজিন যারা কোরআন প্রচার করত এরা সকলেই বলবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখে আমরা দুনিয়াতে ইবাদত বন্দেগী করেছিলাম, আল্লাহ তাআলা ওয়াদা করেছে সব দিয়েছে, কিন্তু একটা জিনিস বাকি আছে। ও আমার ভাইরা, আল্লাহ তাআলা দারুস সালাম যে জান্নাত আছে, জান্নাতের ভেতরে বান্দাদের সঙ্গে দেখা করবে। বলুন সুবহানাল্লাহ। সকলেই পাগল পারা হয়ে যাবে যে দারুস সালামে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে দেখা করবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়োজন করবেন মাহফিলের, কোরআনের মাহফিল আয়োজন করবেন। সংক্ষিপ্তভাবে বলতেছি, দর্শক থাকবে, প্রধান অতিথি থাকবে, বিশেষ অতিথি থাকবে, হামদ পরিবেশন করার জন্য একজন থাকবে, সভাপতি থাকবে। দর্শক যারা থাকবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি করে চেয়ার দান করবেন, যেমন তেমন চেয়ার না, স্বর্ণের চেয়ার। চেয়ারের উচ্চতা হলো জমিন থেকে আসমান পর্যন্ত, এক একটা চেয়ারের দাম দুনিয়ার চাইতে বেশি। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটি জান্নাতীবাসীদেরকে এমন চেয়ার দেওয়া হবে। আয়োজন শুরু হয়ে গেল। হামদ পরিবেশন করার জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসা হবে, তিনি গজল শুরু করবেন। তার আগ মুহূর্তে জান্নাতীদের কাছে খাবার দেওয়া হবে। জান্নাতীরা যখন খাবার খাবে, মুখে যখন উঠাইবে, তার আগে ইসরাফিল গজল বলা শুরু করবে, গান বলা শুরু করবে। এত সুমধুর কণ্ঠে গান গাইবে, জান্নাতীরা খাওয়া পর্যন্ত ভুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। দারুস সালামে যারা থাকবে সকল জান্নাতীবাসীদের দারুস সালামে নিয়ে আসা হবে এই ওয়াজের মাহফিলে। আল্লাহ তাআলা যে মাহফিলের আয়োজন করেছেন, এই আয়োজনে দারুস সালামে সকল জান্নাতীবাসীরা এই জান্নাতের ভেতরে প্রবেশ করবেন। এরপরে গান শুনতে শুনতে খাবারের কথা বলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দারা, তোমরা এর চাইতে আরো সুন্দর কিছু আছে, চাও নাকি? তখন এই জান্নাতীবাসীরা বলবে আল্লাহ এর চাইতে আবার কি হতে পারে, আমরা সেটাও চাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দাউদ নবীকে বলবেন, দাউদ নবীর সুমধুর কণ্ঠে বলা হবে, দাউদ নবী তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো। দাউদ নবী কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দেবে। তেলাওয়াত করতে করতে জান্নাতীরা দিশেহারা হয়ে যাবে, খাবারের কথা ভুলে যাবে। জান্নাতীরা সকলে একবার চিৎকার দিয়ে বলবে এই কণ্ঠ যেন থামানো না হয়। এমন সুন্দর সুমধুর কণ্ঠ জীবনও তো শুনে নাই আমরা, সারাটি জীবনে এই কণ্ঠটা শুনতে চাই, একে যেন থামানো না হয়। জান্নাতের বাসীরা বলবে এই কণ্ঠ যেন থামানো না হয়, তেলাওয়াত যেন থামানো না হয়। আল্লাহ তাআলা বলবে ও আমার বান্দারা আরো আছে, চাও কি? তখন জান্নাতীরা বলবে আরো আছে, আরো আছে, আরো কি থাকতে পারে, আমরা সেটাই চাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন নবী গো, কোরআনুল কারীম তো দাউদের উপর অবতীর্ণ হয় নাই, কোরআনুল কারীম আপনার উপর অবতীর্ণ হয়েছে। কোরআনের কারণে আপনি জেল জরিমানা, অত্যাচার, জুলুম, নির্যাতন শিকার হয়েছেন। কোরআনের কারণে আপনি মার খেয়েছেন। কোরআন প্রচার করতে গিয়ে আপনি রক্ত ঝরিয়েছেন। দাওয়াতে কাজ করতে গিয়ে আপনাকে তারা পাথর দিয়ে আঘাত করেছে। তাই পাশের আপনাকে চিনতে পারি না, অনেক কষ্ট দিয়েছে। ওগো নবীজি, আজকে কোরআনুল কারীম জান্নাতি বান্দাদের সামনে আপনার তেলাওয়াত শুনতে চাই। বলুন সুবহানাল্লাহ। নবীজি, আপনার প্রতি যে কোরআন নাযিল হয়েছে, আপনি আজকে সেই কোরআন তেলাওয়াত করুন। নবীজি কোরআন তেলাওয়াত করবে।
তেলাওয়াত করতে করতে এত সুন্দর লাগবে, এত সুন্দর লাগবে, সকলেই অজ্ঞান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপর জ্ঞান ফেরার পর বলবে, আল্লাহ তাআলা বলবে, ও আমার জান্নাতীরা। এইবার কোরআনুল কারীম, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, কোরআনুল কারীম তোমরা যাকে দেখো নাই, কোনোদিন দেখো নাই, যাকে না দেখে তোমরা তাহাজ্জুদ পড়েছিলে, যাকে না দেখে তোমরা ইসলাম পালন করেছিলে, কোরআনের পথে ছিলে, এক তরিকার পথে ছিলে, এক রাস্তায় ছিলে, আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কণ্ঠে তোমাদেরকে আমি কোরআনুল কারীম তেলাওয়াত শোনাবো। বলেন সুবহানাল্লাহ। কেমনটা হবে একটু চিন্তা করেন, কি অবস্থাটা হবে। দুনিয়াতে যাদের কণ্ঠ ভালো তারা যখন কোরআন তেলাওয়াত করে চক্ষু দিয়ে পানি ঝরে, কথা বলেন ঠিক কিনা? কারি আব্দুল বাসেত খান যখন কোরআন তেলাওয়াত করে যে শুনবে তারই কান্না আসবে। বাংলাদেশে অনেক কারি আছে যাদের কোরআন তেলাওয়াত শুনলে পরে চোখে পানি আসে, আর সেই কোরআন আমার আল্লাহ তাআলা তেলাওয়াত করবে, কেমন লাগতে পারে একটা কল্পনার বাইরে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তেলাওয়াত শুনে এই জান্নাতীবাসীরা লক্ষ লক্ষ বছর অজ্ঞান হয়ে পড়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। দিশেহারা হয়ে যাবে, চেয়ার ছেড়ে দিয়ে তার লাফ মেরে দাঁড়িয়ে যাবে, চেয়ার ছেড়ে দেবে। জান্নাতি যে চেয়ারে ছিল, আল্লাহ তাআলার কণ্ঠে কোরআন শোনার পরে চেয়ার তারা ছেড়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই আয়োজনটা যেখানে হবে সেই জান্নাতের নাম হচ্ছে দারুস সালাম। জান্নাতের নাম কি? দারুস সালাম। তাহলে দারুস সালামের আমরা আয়োজন, কোরআন মাহফিলের আয়োজন হবে। আজকে যারা কোরআন মাহফিলের আয়োজনে 144 ধারা জারি করে ওয়াজ মাহফিল দেওয়ার জন্য পারমিশন দেওয়ার লাগে, আল্লাহর কসম কোরআন বিরোধী, ইসলাম বিরোধী দারুস সালামে জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বিরোধিতা করা যাবে না। কোরআনের মাহফিল হবে, এর কোনো মতেই বিরোধিতা করা যাবে না। কেননা আল্লাহ তাআলা নিজেই কোরআনের মাহফিল করবেন 2 নম্বর জান্নাতে। সেই জান্নাতের নাম হচ্ছে দারুস সালাম। 1 নম্বর জান্নাতের নাম কি বললাম? জান্নাতুল ফিরদাউস। 2 নম্বর জান্নাতের নাম দারুস সালাম। 3 নম্বর জান্নাতের নাম হলো দারুল খুলদ। আল্লাহ তাআলা বলেন, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআও মাসীরা লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিনা কানা আলা রাব্বিকা ওয়া'দাম মাসউলা। সূরা ফুরকান 25 নম্বর সূরা, 18 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন। তাদের জন্য উত্তম জান্নাত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যে জান্নাতের নাম হলো দারুল খুলদ। এই জান্নাতে যাবে তারা দুনিয়াতে মুত্তাকি হবে। যারা বলুন সুবহানাল্লাহ। এই দারুল খুলদ, এই জান্নাতে তারা যাবে যারা দুনিয়াতে মুত্তাকি। মুত্তাকির আবিধানিক অর্থটা আপনাদের সংক্ষিপ্তভাবে বলি। মুত্তাকি কাদের বলা হয়? নামাজ পড়লেই মুত্তাকি হওয়া যায় না, হজ করলেই মুত্তাকি হওয়া যায় না, মাওলানা হলেই মুত্তাকি হওয়া যায় না, কোরআন তেলাওয়াত করলেই মুত্তাকি হওয়া যায় না, দান সদকা করলেই মুত্তাকি হওয়া যায় না। মুত্তাকি হলো তারা যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা নিষেধ করেছেন শর্ত ছাড়া সেইটা যারা পালন করবে তারাই মুত্তাকি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন সুদ খেও না, সুদ ছেড়ে দেন, সেই মুত্তাকি। আল্লাহ তাআলা বলেছেন ঘুষ খেও না, ঘুষ ছেড়ে দেন, সেই মুত্তাকি। আল্লাহ তাআলা বলেছেন মিথ্যা বলো না, মিথ্যা বলা ছেড়ে দেন, সেই মুত্তাকি। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যা নিষেধ করেছেন সেইটা ছেড়ে দেওয়ার নাম হচ্ছে কি বলুন? সে হচ্ছে মুত্তাকি। সুতরাং অনেক নামাজি আছে, অনেক কোরআন তেলাওয়াতওয়ালা আছে, অনেক হাজী সাহেব আছে, হজ করার পরেও নামাজ পড়ার পরেও সুদের কারবার আছে না নাই? অনেক জনের এই কারবার আমাদের ভেতরে আছে। সুতরাং জান্নাতুল, এই যে দারুল খুলদ, এই জান্নাতে তারা যাবে যারা মুত্তাকি। নামাজ পড়বেন, রোজা করবেন, সবকিছু ঠিকঠাক, সুদ যদি খান, দারুল খুলদ, জান্নাতুল খুলদ, এই জান্নাতুল খুলদে আপনার আর আমার যাওয়ার সম্ভাবনা নয়। সুতরাং 3 নম্বরে জান্নাতে যদি যেতে হয় মুত্তাকি হওয়ার লাগবে। কি হওয়ার লাগবে বলুন? মুত্তাকি হওয়ার লাগবে। যেহেতু সময় কম, আমি লম্বা বর্ণনা দিতে পারছি না। তাহলে 3 নম্বর জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল খুলদ। জান্নাতুল খুলদ। 1 নম্বর জান্নাতুল ফিরদাউস, 2 নম্বর দারুস সালাম, 3 নম্বর জান্নাতুল খুলদ। মুখস্থ করে ফেলেন মনে মনে। 4 নম্বরে হলো জান্নাতুল করার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া কওমি
ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা' ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। সুবহানাল্লাহ। 4 নম্বরে জান্নাতের নাম হচ্ছে দারুল করার। সূরা মুমিন 40 নম্বর সূরা 24 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 39 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই দারুল করার জান্নাতে তারা যাবে যারা দুনিয়াকে বেশি ভালোবাসে না, আখিরাতকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া টাকা পয়সা দরকার, দুনিয়া জমি জায়গা দরকার, দুনিয়ায় গাড়ি দরকার, দুনিয়ায় বাড়ি দরকার, প্রচুর টাকা দরকার, টাকার পিছনে যারা ছুটে বেড়ায় এরা এই দারুল করারে যাবে না। কিন্তু এই দুনিয়ার থেকে যারা দুনিয়ার মোহাব্বতকে ছেড়ে দিয়ে আখিরাতকে প্রাধান্য দিয়েছে, দরকার নাই বেশি টাকা পয়সা, দরকার নাই গাড়ি বাড়ি, কোনো রকম দিন আনে দিন খায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, এই লোকগুলা যাবে জান্নাতুল করারের ভেতরে। বলুন সুবহানাল্লাহ। তাদের জান্নাতের নাম হচ্ছে দারুল করার। এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন ধাপে ধাপে জান্নাতের নামগুলা দিয়েছেন এবং কারা যাবে তাদের নামগুলা বর্ণনা করেছেন। 5 নম্বরে হলো জান্নাতুন নাঈম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। জান্নাতুন নাঈম এটা হচ্ছে সেই জান্নাত, তারা থাকবে যারা এই দুনিয়াতে দিনের কাজের জন্য এগিয়ে থাকে, দিনের কাজের জন্য যারা অগ্রগতি হয়, সবসময় এক ধাপ এগিয়ে থাকে দিনের কাজের জন্য। অর্থাৎ দিনের কাজ বলতে দিন ইসলামের কাজ, এই কাজের জন্য যারা সবসময় এগিয়ে থাকে। কেউ 10 টাকা দান করে, সে করে 20 টাকা দান। কেউ নামাজ পড়ে তাহাজ্জুদ 8 রাকাত, সে পড়ে 16 রাকাত। কেউ হচ্ছে নেক কাজ যতটুকু করে সে তার চাইতে বেশি করার চেষ্টা করে। অর্থাৎ দিনের কাজে আল্লাহ তাআলার কাছে যারা সবসময় নিয়োজিত থাকে, আগে আগে থাকে, তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন জান্নাতুন নাঈম। সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা 12 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ফি জান্নাতিন নাঈম, তারা হচ্ছে ওই জান্নাতে যাবে জান্নাতুন নাঈমে। এই নাঈমে কি থাকবে? আলা সুরুরিম মাওদুআ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের ভেতরে অসংখ্য সিংহাসন রাখবে, স্বর্ণের সিংহাসন। বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ সিংহাসন থাকবে, 6666টি তালা থাকবে। জান্নাতের ভেতরে বিল্ডিং থাকবে 6666 তালা বিল্ডিং। আর এই বিল্ডিং এর ভিতরে আলা সুরুরিম মাওদুনা আল্লাহ তাআলা রাখবে স্বর্ণের তৈরি করা সিংহাসন। সেই সিংহাসনে তারা কি করবে? সেই সিংহাসনে তারা মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন, সেই সিংহাসনে বসে বসে মানুষরা হেলান দেবে, হেলান দিয়ে বসে থাকবে। অর্থাৎ দুনিয়াতে আমি বোঝানোর জন্য বলি, দেখবেন যারা বাড়ি ঘর তৈরি করে, এরপরে বেলকনি তৈরি করা হয়, এরপর চেয়ার কেনা হয়, চেয়ার কেনার পরে স্বামী স্ত্রী বয়স যখন 50-এর ওপরে চলে যায়, চাকরি শেষ, ঘর বাড়ি করা শেষ, এরপর সে চেয়ারে বসে একজন সামনে আর একজন এইদিকে বসার পর তারা এরকম দোলন খায় এবং যারা বাড়িতে কাজ করে চাকর যারা থাকে তাদেরকে বলে কফি নিয়ে আসো, তাদেরকে বলে চা নিয়ে আসো। এগুলা করে না? এইগুলা করে। এই মুহূর্ত ভালো লাগবে না খারাপ লাগবে বলুন তো? ভালো একটি মুহূর্ত। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতীবাসীদের বললেন সামনাসামনি তারা থাকবে, জান্নাতীরা সামনাসামনি থাকবে, চেয়ারে থাকবে। এই চেয়ারে তারা ইয়াতুফু আলাইহিম বিলদানু মুখাল্লাদুন, চেয়ারের চারিপাশ দিয়া কিশোরেরা ঘোরাফেরা করবে, যাদের বয়স কমও হবে না বেশি হবে না, একরকম থাকবে। এরকম কিশোরীরা এই জান্নাতে ঘোরাফেরা করবে বি আকওয়াবি ওয়া আবারিক, এবং তাদেরকে যা হুকুম করবেন তাই নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। আপনি চাইবেন কি খাইতে চাইবেন? আপনি দুধ চাইবেন, মধু চাইবেন, সুন্দর সুন্দর জিনিস চাইবেন, এই কিশোরীরা ওই চেয়ারের চারপাশে ঘোরাফেরা করবে আর আপনার হাতে এনে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে যাবে তারা যারা হচ্ছে দিনের কাজে অগ্রগামী, অর্থাৎ দিনের কাজের ক্ষেত্রে সব সময় আগে থাকে। কিন্তু আমরা অনেকজন নামাজ আজান হয়, নামাজের কোনো গুরুত্বই নাই, নামাজ তেমনি মানুষ কম পড়ে, কোনো গুরুত্ব নাই, সব কাজে আমরা গুরুত্ব কম দিই। আল্লাহ তাআলা যে কাজ, এই কাজে আমরা গুরুত্ব কম দিই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যারা গুরুত্ব বেশি দেবে, যারা আগে আগে আমার কাজটা পালন করবে, তারা এই জান্নাতুন নাঈম নামক জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টি গেল? 5টি। কয়টি? 1 নম্বর জান্নাতুল ফিরদাউস, 2 নম্বর দারুস সালাম, 3 নম্বর জান্নাতুল খুলদ, 4 নম্বর দারুল করার, 5 নম্বর জান্নাতুন নাঈম। কয়টি গেল? 5টি। 6 নম্বরে হলো
জান্নাতুল আদন। এই জান্নাতুল আদনে কারা যাবে সংক্ষিপ্তভাবে বলে যেহেতু সময় কম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফ 61 নম্বর সূরা 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 12 নম্বর আয়াতে বলেছেন। তার আগের আয়াতগুলো হলো যে কারা যাবে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই জান্নাতুল আদন, এই জান্নাতে তারা প্রবেশ করবে যারা জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করবে। বলেন সুবহানাল্লাহ। জান এবং মাল দিয়ে কার রাস্তায় জিহাদ করবে? আল্লাহ রাস্তায় জিহাদ করবে। কোন নেতা রাস্তায় জিহাদ নয়, কোন ইমাম সাহেবের পেছনে জিহাদ নয়, কোন আলেমের পেছনে জিহাদ নয়। জিহাদ হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। যারা জান এবং মাল দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিহাদ করবে তারা যাবে জান্নাতুল আদন, 6 নম্বর জান্নাতে। 7 নম্বরে হলো জান্নাতুল মাওয়া। 7 নম্বর কি বলুন? জান্নাতুল মাওয়া। এই জান্নাতুল মা কারা যাবে? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সূরা জারিয়াত 79 নম্বর সূরা 30 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ওই মানুষগুলো জান্নাতুল মাওয়ায় প্রবেশ করবে যে মানুষগুলো আল্লাহর ভয়ে দণ্ডায়মান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যখন দাঁড়িয়ে যায় তখন কার ভয় করে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে তারা ব্রেক মারে, খারাপ কাজে যায় না, ভালো কাজ করে ভয় করে যে আমি এখন আল্লাহ তাআলার কাছে দাঁড়াইছি, সব কাজ তার সামনে আল্লাহ তাআলা দেখছেন। এই ভয় যারা করবে আর নিজের নফসে যা চাইবে তাই করবে না, নিজের নফস যা চাইবে তাই করবে না, তারা আল্লাহ পাক রব্বুল আলামিন যা চাইবেন এই কাজই করবে। এই মানুষগুলো যাবে জান্নাতুল মাওয়া। কয়টি গেল? 7টি জান্নাত। কয়টি গেল? 7টি। সংক্ষিপ্তভাবে বলছে, আমি আগেই বলেছি এক একটি জান্নাতের বর্ণনা 1 ঘন্টা করে লাগবে, যেহেতু আমরা সময় পাবো না। 8 নম্বরে হচ্ছে জান্নাতুল আলিয়া। বলেন সুবহানাল্লাহ। সূরা গাশিয়া 88 নম্বর সূরা 30 নম্বর পারায় 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উজুহু ইয়াউমাইদিন নাঈমা লিসাইয়াহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। এই ফি জান্নাতিন আলিয়া, এই জান্নাতে যাবে তারা দুনিয়াতে যারা বেশি বেশি ওযু করত। বলেন সুবহানাল্লাহ। তাদের মুখ উজ্জ্বল থাকবে, মুখ তাদের জল করবে, উজ্জ্বল থাকবে এবং তাদের জান্নাতের প্রবেশ করানো হবে। এই জান্নাতুল আলিয়াতে থাকবে সুন্দর সুন্দর জান্নাতীদের কার্পেট, খাবার, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যা ইচ্ছা তারা যেটা ইচ্ছা সেটাই খাবে। অনর্থক কথাবার্তা শুনতে পারবে না, সুন্দর সুন্দর কথাবার্তা শুনতে পাবে এবং তাদের খেদমতের জন্য থাকবে ভোরগুলো। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতুল আলিয়ার ভেতরে রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে ভালো কাজের পাশাপাশি যারা সব সময় নিজেকে পবিত্র রেখেছিল, যারা সব সময় ওযু করে, এই কারণে আমরা যখনই ওযু ভেঙে যায় উচিত আমরা সব সময় ওযু করে নেওয়া, ঠিক আছে না? ওযু করতে 1-1.5 মিনিট সময় লাগে। সুতরাং যখনই ওযু ছুটে যাবে আমরা সঙ্গে সঙ্গে ওযু করে নেব। তাহলে জান্নাত কয়টি বলুন? 8টি। 1 নম্বর হচ্ছে জান্নাতুল ফিরদাউস, 2 নম্বর দারুস সালাম, 3 নম্বর জান্নাতুল খুলদ, 4 নম্বর দারুল করার, 5 নম্বর জান্নাতুল নাঈম, 6 নম্বর জান্নাতুল আদ, 7 নম্বর জান্নাতুল মাওয়া, 8 নম্বর জান্নাতুল আলিয়া। মন থাকবে? জান্নাত আলিয়া। 8টি জান্নাতের নাম মুখস্থ করবেন। মুখস্থ করার পরে 3 দিন 4 দিন পরেই হোক আমার কাছে শোনাবেন যে হুজুর 8টি জান্নাতের নাম মুখস্থ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 8টি জান্নাতের ভেতরে যে কোনো জান্নাতে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমরা তো গুনাহগার, কিছুই করতে পারি না, দুনিয়াতে যতটুকু কাজ করেছি আমাদের তুমি 8টির ভেতরে যে কোনো একটি জান্নাতের ভেতরে জায়গা দিও। বলুন আমিন। দোয়া করতে কোনো ক্ষতি আছে? একটু হাত উঁচু করেন, হাত উঁচু করেন, হাতটা নাড়া দেন, বলেন আল্লাহ, বলেন আল্লাহ আপনি আমাদের 8টি জান্নাতের ভিতরে যে কোনো একটি জান্নাতে স্থান দিয়েন। আমিন, আমিন, সুম্মা আমিন। আল্লাহ তাআলা